السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال النبي صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. ইসলাম প্রিয় ধর্মপ্রাণ তৌহিদি জনতার দুর্গ হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী জেলা ফেনীর হাজী আব্দুল গনি ভূঁইয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা
এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের বরকতময় মোবারক মজলিসে এই অধিবেশনের সম্মানিত সভাপতি মহোদয়, আমন্ত্রিত সকল সম্মানিত অতিথিবৃন্দ, সম্মুখে উপবিষ্ট এই জনপদের ইসলাম প্রিয়, তৌহিদ প্রিয়, কোরআন প্রেমিক, সর্বস্তরের আমার একান্ত প্রিয় দিনী ভাইরা, বিশেষ করে একান্ত প্রিয় ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা মায়ের তুল্য বোনের তুল্য সম্মানিতা মহিলারা, সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহের সর্বোত্তম দিন জুমার দিনে বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের বরকতময় মোবারক মজলিসে উপস্থিত হয়ে আলোচনা করবার, আলোচনা শুনবার জন্যে তৌফিক দান করছেন। আসুন সেই মহান মনিবের জন্য সর্বাগ্রে আমরা হৃদয়ের সব ভালোবাসা মিশিয়ে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে আওয়াজ করে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ করে বলা যাবে না আলহামদুলিল্লাহ? প্রিয় উপস্থিতি, এই মঞ্চে এসে এ পর্যন্ত যারা আলোচনা করেছেন মহাগ্রন্থ আল কোরআন থেকে বিশ্ব মানবতার মহান শিক্ষক, পৃথিবীর ইতিহাসের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক মহান নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী থেকে উদ্ধৃত করে যত আলোচনা এখানে উপস্থাপিত হয়েছে, আমি এই মুহূর্তে মুসাফির হিসাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের হেদায়েতের জন্য উপস্থাপিত আলোচনাকে কবুল করে নেন। বিশেষ করে আমার পূর্বেই যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব, যিনি মুহাদ্দিস দারুল উলুম আল হুসাইনিয়া উলামা বাজার মাদ্রাসা, খুবই বিখ্যাত এবং সুনামধন্য ইসলামী বিদ্যাপীঠ এই জনপদের জন্য উলামা বাজার মাদ্রাসা। তিনি সেই উলামা বাজার মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, খুবই যুক্তিপূর্ণ উপায়ে, চমৎকার উপস্থাপনায়, সুললিত কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি পরকালীন জীবনে জাহান্নামের ভয়াবহতা নিয়ে কিছু আলোচনা উপস্থাপন করেছিলেন, ঠিক না? আমি এখানে এসে আলোচনা শুনছিলাম, খুবই ভালো লাগছিল যে জাহান্নামের ভয়াবহতা নিয়ে তিনি আলোচনা করছেন। আসলে সত্যিকার অর্থে আমরা যারা এই পৃথিবীতে আছি, আমরা প্রত্যেকেই একটি বিষয়ে আমরা সকলের মধ্যে কোনো দ্বিমত নেই, কোনো মতপার্থক্য নেই। সে বিষয়টি হচ্ছে, এ পৃথিবীতে রাজা হোক কিংবা প্রজা, মালিক হোক কিংবা শ্রমিক, পৃথিবীতে যে যত বড় পদ পদবীর অধিকারী হোক না কেন, যে যত বেশি টাকা পয়সা, বিত্ত বৈভব, ধন দৌলতের অধিকারী হোক না কেন, যে যত বড় প্রভাবশালী দলের নেতা হোক না কেন, এ পৃথিবীতে প্রাণ আছে যার, তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক না? তো মৃত্যুর পরের যে জীবন, এ জীবনে মানুষের ঠিকানা দুইটা। একটা হলো চিরসুখের শেষ ঠিকানা জান্নাত, আর আরেকটা হলো চরম শাস্তির জায়গা, অশান্তির জায়গা, তার নাম হলো জাহান্নাম। এই জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আমরা যদি ট্রান্সপারেন্ট আইডিয়া তথা স্বচ্ছ ধারণা অর্জন করতে পারি, জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আমরা যদি সুস্পষ্ট ধারণা অর্জন করতে পারি, আমার মনে হয় এ পৃথিবীর প্রতিটি মানুষ জান্নাত লাভ করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা পাগল পারা হয়ে যাবে, ঠিক না?
আসলে ছোটবেলায় নিজেও দেখেছি, আপনারা সকলেরই হয়তো কম বেশি অভিজ্ঞতা আছে। আমরা আমাদের শৈশব এবং কৈশোরে স্কুল থেকে এসে বইয়ের বোঝা টেবিলে রেখে আমরা দৌড়ে চলে যেতাম খেলার ময়দানে, খেলাধুলার মধ্যে মত্ত হয়ে যেতাম। ছোট ছোট বাচ্চারা যেমন ঘর থেকে বের হয়ে খেলতে গিয়ে খেলায় মত্ত হয়ে নাওয়া খাওয়ার কথা ভুলে যায়, ঠিক সময়ে ঘরে ফেরার কথা ভুলে যায়। মানুষ ঠিক এমনিভাবে এ পৃথিবীতে ক্ষণস্থায়ী জীবনে এসে চিরস্থায়ী জান্নাত অথবা জাহান্নামের কথা বেমালুম ভুলে যায়। হঠাৎ একদিন মৃত্যু তার সামনে দাঁড়িয়ে ভুলে যাওয়া সেই স্মৃতির ময়দানে তাকে দাঁড় করিয়ে দেয়, ঠিক না? তো সেজন্য জান্নাত জাহান্নাম এটা নিয়েই আসলে মূলত আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। কিন্তু আমরা জানি না কোন কাজ করলে পরে আমাদের অজান্তেই আমরা জাহান্নামের আসামি হয়ে যাব, কোন কাজ না করলে আমরা চিরসুখের শেষ ঠিকানা কাঙ্ক্ষিত জান্নাত থেকে বঞ্চিত হব। এ বিষয়ে আমাদের অনেকেরই সচেতনতা নাই, আছে নাকি? যদি থাকতই তাহলে বিশ্বের বৃহত্তর মুসলিম দেশ, জনসংখ্যার বিবেচনায় দ্বিতীয় বৃহত্তর মুসলিম কান্ট্রি বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অঙ্গনে এত অরাজকতা, এত বিশৃঙ্খলা বিরাজ করার কথা ছিল না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা যদি মৃত্যুকে মনে রাখতে পারতাম, মৃত্যুর পরে আল্লাহ পাকের আদালতে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, এই সত্য কথাটুকুন যদি আমরা ভুলে না যেতাম, আমরা যদি জান্নাতের মনোরম মনোমুগ্ধকর সেই নাজ নেয়ামতের কথা আমাদের মেমোরিতে জাগ্রত থাকতো, জাহান্নামের ভয়াবহতা যদি আমাদের স্মৃতিতে জাগ্রত থাকতো, আমার মনে হয় এই পরকাল বিশ্বাসী সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে এত অরাজকতা, এত অস্থিতিশীলতা, এত দাঙ্গা হাঙ্গামা, এত মিথ্যাচার, এত অবৈধ পাপাচার এদেশে থাকতো না, ঠিক না? নিঃসন্দেহে আমরা স্মৃতি ভুলা জাতি, আমরা আসল ঠিকানার কথা ভুলে যাই। এজন্য রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে এই পৃথিবীতে প্রেরণ করে মানুষের ভুলে যাওয়া সেই আখিরি ঠিকানার কথা মনে করিয়ে দেওয়ার জন্য একজন নয়, দুইজন নয়, অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। প্রত্যেক নবী রাসূলের আন্দোলনের কর্মসূচি, প্রত্যেক নবী রাসূলের যাবতীয় সংগ্রাম, চেষ্টা, প্রচেষ্টা সব কিছু ছিল আখিরাত কেন্দ্রিক। সামান্য এই দুনিয়া কেন্দ্রিক তাদের কোনো কর্মসূচি ছিল না, ঠিক না? হযরতে আদম থেকে শুরু করে হযরতে নূহ, মুসা, ঈসা, ইব্রাহিম, ইয়াকুব থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন, তারা বস্তুগত উপায় উপকরণ, পার্থিব উন্নতি অগ্রগতির জন্য বা অবকাঠামোগত উন্নয়নের জন্য তারা রাজপথে নেমে কখনো স্লোগান দেন নাই, কথা কয় না? রাজপথে নেমে তারা কোনোদিন বস্তুগত অবকাঠামোগত উন্নয়নের জন্য তারা স্লোগান দেন নাই। তাদের চেষ্টা, প্রচেষ্টা, তাদের আন্তরিকতা, তাদের যাবতীয় প্রচেষ্টা ছিল মানুষকে, মানুষের দৃষ্টিভঙ্গিকে সব সময় আখিরাতমুখী করে দেওয়া, ঠিক না? আরো আসতে বলেন, ঠিক না? আজকের পৃথিবীতে আমরা খুবই বিপদগ্রস্ত মুসলিম। যদি লক্ষ্য করুন, দেখবেন বিভিন্ন সময় আমাদের নেতৃবৃন্দ যখন কোনো সমাবেশে, কোনো সভা, কোনো সেমিনার, সিম্পোজিয়ামে কোনো নেতা যখন কথা বলার সুযোগ পান, তিনি নৈতিকতার কি হলো, ঈমান ইসলামের কি অবস্থা, আখিরাতের জীবনের কি পরিস্থিতি, এই বিষয়ে মানুষের জীবন যাপনের সুযোগ সুবিধা কতটা অগ্রসর হলো, এ বিষয়ে কোনো কথা তারা বলেন না।
তারা শুধু বলেন এবং এলাকার মানুষদের কাছে জানতে চান যে আমি এসেছি, আপনাদের কি প্রয়োজন। তখন মানুষগুলো মাইক ধরে একই কথা বলে, আমাদের রাস্তার বেহাল দশা, আমাদের বাড়ির পাশের এই পোলটা দীর্ঘদিন ভাঙ্গা, ওর হাত নাই, ওর পা নাই, ওর পিলার নাই, রাস্তাঘাটের অবস্থা খারাপ, আমাদের বিদ্যুৎ নেই, আমাদের গ্যাস নেই, আমাদের অবকাঠামোগত উন্নয়নের এই সমস্যা। যেই না নেতাজি এই সমস্ত সমস্যার সমাধান করার একটা আশ্বাস দেন, তখন মানুষগুলো এই ফাসেক হোক আর ফুজ্জার হোক, কাফের হোক কিংবা বেদিন হোক, বদ্দিন হোক, আল্লাহর দুশ্মন হোক, রসুলের দুশ্মন হোক, ইমান ইসলামের দুশ্মন হোক, এ মানুষগুলো সেই ফাসেকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। আপনি মহান নেতা, আপনি এই এলাকার দানবীর, আপনি শুধু মানুষ নন, মানব নন, মহামানব। এভাবে করে বস্তুগত জিনিসটা হাসিল করার পর মানুষ ফাসেকের প্রশংসা শুরু করে দেয়, কিন্তু মানুষ চিন্তা করে না। দিনের নবী বলেছেন, ইজা মুদিহাল ফাসিক ফাজুলজিলাতিল আরশ। কোন ফাসেকের প্রশংসা যদি কোনো ইমানদার করে, আল্লাহর প্রশংসা বাদ দিয়ে যদি কোনো ফাসেক পাপাচারীর প্রশংসা কেউ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ রাগে ক্ষোভে ক্রোধে কাঁপতে থাকে থরথর করে। একজন ইমানদার জানে না, সামান্য বস্তুগত সুবিধা লাভ করে ফাসেকের প্রশংসা করে আল্লাহর আরশকে সে কাঁপিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? সামান্য আমাদের দৃষ্টিভঙ্গি এখন সম্পূর্ণ দুনিয়া কেন্দ্রিক। কি আলেম, কি মুফতি, মুহাদ্দিস, সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে দেখি শুধু দুনিয়া কেন্দ্রিক চিন্তা ভাবনা। কিন্তু একজন নবী, এই পৃথিবীতে একজন রাসূলও এমন ছিলেন না। আমরা যদি বাই নেম যদি উল্লেখ করি, হযরত ইব্রাহিমের সাথে নমরুদের দ্বন্দ্ব হয়েছে, রাস্তা ভাঙ্গা ছিল, তা মেরামত করার আন্দোলন করতে গিয়ে ইব্রাহিমের সাথে নমরুদের সংঘাত, সংঘর্ষ, যুদ্ধ, জিহাদ হয় নাই, ঠিক না? প্রিয় বন্ধুগণ, ফেরাউনের সাথে হযরত মূসা আলাইহিস সালামের যে সংঘাত হয়েছে, সংঘর্ষ হয়েছে, যে বাদাবাদি হয়েছে, যে বাদানুবাদ হয়েছে, বস্তুগত উপায় উপকরণের অভাবে হযরত মূসা আন্দোলন করতে গিয়ে ফেরাউনের কবলে পড়ে নাই। বরং মানুষের নৈতিক অবস্থা কি, মানুষগুলো যখন দলে দলে জাহান্নামের পথে অগ্রসর হচ্ছে, হযরত মূসার মতো ব্যক্তিরা অস্থির হয়ে গেলেন। ঠিক এমনি ভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একই বক্তব্য ছিল। আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবাদের কাছে নবী মুহাম্মদ বস্তুগত উন্নয়নের স্লোগান দিয়ে তাদের সাথে সংঘাতে লিপ্ত হয় নাই। তাদের সাথে সংঘাত হয়েছে, তাদের সাথে যুদ্ধ হয়েছে, লড়াই হয়েছে। একমাত্র তারা তখনই 1 ইঞ্চি ছাড় দেয় নাই, যখন কোনো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে রওনা হওয়ার মতো অপকর্ম যখন কোনো রাজা বাদশা করতে চেয়েছে, নবী রাসূলরা তাদের অনুসারীদেরকে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা তাদের এই মিশনে আড়াল হয়ে দাঁড়িয়েছে, ঠিক না? কিন্তু আজকে কি দেখছি আমরা? আজকে আমরা দেখছি যে নৈতিক অবক্ষয়ে দেশ শেষ। আমাদের মধ্যে শুধু মেগা প্রকল্প, একের পর এক উন্নয়ন, উন্নয়নের স্লোগান দিয়ে আমাদেরকে খুব সুন্দর করে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে। কথা বলেন না কেন? আমার দেশে স্বাধীনতার এই বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি, তার জন্মের 50 বছর সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে। গোল্ডেন জুবিলি উদযাপন করবে আগামী 26শে মার্চ। কম নয়, একটা দেশের বয়স 50 বছর হয়ে গেছে। এতগুলো মানুষ মুসলমান দেশে। আমি তো আমার গবেষণার ফলাফল হিসাবে আপনাদেরকে বলতে পারি, আজ থেকে 10 বছর আগে বাংলাদেশ ইসলাম এবং মুসলমানদের জন্য যত নিরাপদ ছিল, আজকের বাংলাদেশ এর চেয়ে অনেক বেশি নিম্নগামী, ঠিক না? উন্নয়ন হয়েছে, অস্বীকার করার উপায় নেই। পদ্মা ব্রিজ হচ্ছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, ঢাকা শহরে মেট্রো রেল হচ্ছে, 6 লেনের ফ্লাইওভার হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হচ্ছে, সফটওয়্যার টেকনোলজি পার্ক হচ্ছে, অনেক উন্নয়ন হচ্ছে, কোনো সন্দেহ নাই। কিন্তু উন্নয়ন, অগ্রগতি মানুষের জীবনে সমৃদ্ধি আনে, প্রাচুর্য আনে ঠিকই,
কিন্তু মানুষকে স্বস্তি এবং মানুষকে সুখ দিতে পারে। প্রিয় বন্ধুগণ, আজকের এই দুনিয়াতে বিশ্ব মুসলিম উম্মাহ, বিশেষ করে ইমানদারদের জন্য এই দুনিয়াটা বড় কঠিন হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে। উন্নয়ন উন্নয়ন করে আমাদের পাছায় থাবড়ায় আমাদেরকে ঘুম পাড়িয়ে রাখে। কোরআন শরীফের 26টি আয়াতের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে কোরআন বিরোধীরা মামলা দায়ের করেছে। আমাদের কিন্তু কোনো খবর, আমাদের কোনো খবর নাই। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ওয়ারাবিতু, সব সময় সজাগ সচেতন থাকতে হবে তোমাদের একটি জিনিসকে হেফাজতের জন্য, সেটার নাম হলো ঈমান। আল্লাহু আকবার বলেন। আমরা যারা বিশ্বাস করি এই পৃথিবীর সুখ শেষ সুখ নয়, এই পৃথিবীর আরাম আয়েশ ভোগ বিলাসিতা এটা শেষ জিনিস নয়, আমি আল্লাহর কসম করে বলতে পারি, কোরআনের একজন পাঠক হিসাবে, আল্লাহর নবীর হাদিসগুলোর একজন ছোট্ট পাঠক হিসেবে বলতে পারি যে সফলতার মানদণ্ড বস্তুগত উন্নয়ন নয়। প্রিয় বন্ধুগণ, এই করোনা মহামারীর মাঝে আমরা কত কবিকে হারিয়েছি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যকে আমরা হারিয়েছি অনেক প্রভাবশালী রাজনীতিবিদকে, হারিয়েছি আমরা অনেক বড় বড় বিজনেস টাইকুন, শিল্পপতিকে, গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিককে। আমাদের চোখের সামনে তাদের অসহায়ত্ব দেখে কোরআনের কথা আমাদের আরেকবার মনে পড়ে যায়। বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকেরা দুনিয়ার জীবনকে চূড়ান্ত ঠিকানা মনে করে তারা ইমানের বিনিময়ে, হেদায়েতের বিনিময়ে তারা গুমরাহি কিনেছিল। আপনাদের মনে থাকবার কথা, যারা ইতিহাস জানেন, স্কয়ার গ্রুপের চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসং এইচ চৌধুরী, তিনি প্রকাশ্যে বলেছেন, ব্যবসার স্বার্থে, ব্যবসায়িক উন্নয়নের জন্য, ব্যবসায় সফল হওয়ার জন্য আমি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলাম। হায়রে স্যামসং এইচ চৌধুরী দুনিয়া থেকে চলে গেছে, যে ব্যবসার জন্য তিনি দিন ছেড়ে দিয়েছেন, ইসলাম ছেড়ে দিয়েছেন, সুস্পষ্ট ঘোষণা দিয়ে হেদায়েতের বিনিময়ে গুমরাহি খরিদ করলেন। তিনি যাওয়ার সময় তার ব্যবসার কোনো পণ্য সাথে নিয়ে যেতে, কথা কয় না, সাথে নিয়ে যেতে পারেন নাই। স্কয়ার গ্রুপের বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো পড়ে আছে, তিনি একাই চলে গেছেন। শুধুমাত্র সাদা কাপড়ে মুড়িয়ে তাকে মাটির নিচে মাদফন করা হয়েছে। আর আমার রব তাকে বলেছেন, কোরআন যদি সে পড়তো, কোরআন যদি সে ধরতো, এই সাধারণ জিনিসটা তার মেমোরিতে জেগে উঠতো। কোরআন বলছে, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। আল্লাহু আকবার বলেন না একবার। এখন তো আল্লাহু আকবারের আওয়াজও ছোট হয়ে গেছে, কারণ আল্লাহু আকবারের আওয়াজ দিতে মুসলমান এখন ভয় পায়। কি পায়? ভয় পায়। কারণ আমাদের দেশের সরকার সব সময় স্লোগান দিচ্ছে, যেসব তকবির বাদ দাও, কারণ আমরা চাই একটা ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলব, অসাম্প্রদায়িক বাংলাদেশ। কিন্তু আশ্চর্যের বিষয় দেখলাম, যারা সারাটা জীবন শুধু অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্লোগান দিয়েছে, হঠাৎ করেই দেখলাম পৃথিবীর ইতিহাসে সর্বনিকৃষ্ট সাম্প্রদায়িক দাঙ্গাবাজ, উগ্র হিন্দুত্ববাদের পৃষ্ঠপোষকের গলায় তারাই আবার মালা পরিয়ে দিচ্ছে, ঠিক না? উগ্র হিন্দুত্ববাদের পৃষ্ঠপোষক দিল্লির দাঙ্গায় যিনি নেতৃত্ব দিয়েছেন, গুজরাটের কসাই যাকে বলা হয়, মুসলমানের রক্তে যার হাত রঞ্জিত, শত বছরের, সহস্র বছরের পুরনো বাবরি মসজিদ যারা ভেঙে দিয়েছে, সেই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ, সেই বিজেপি নেতা বাংলাদেশে আসছেন, এবং আমরা তাদের গলায় কি দিব? কথা কয় না, কি দিব? ফুলের মালা।
তা আসলে ভাই, কোরআন যদি আমরা ভুলে যাই, কোরআন যদি আমরা ছেড়ে দেই, যে কথা বলেছিলাম জান্নাত আর জাহান্নাম, এক কথায় যদি আপনাদেরকে বলি জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে আর জাহান্নামে থেকে বাঁচার জন্য কি করতে হবে, তাহলে এক কথায় আনসার ইন এ ওয়ার্ড, এক কথায় যদি উত্তর দেই তাহলে বলে যেতে পারি এই কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি নির্দেশনা যারা মেনে চলবেন, প্রতিটি নিষিদ্ধ কাজ থেকে যারা সচেতনভাবে বিরত থাকবেন, সেই ব্যক্তির জন্য জান্নাতের দুয়ার ওপেন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর কোরআনে নিষিদ্ধ জিনিস, আল্লাহ তাআলার কালামে নিষিদ্ধ কোনো বিষয়ের প্রতি জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে যদি কেউ জড়িয়ে যায়, জাহান্নাম থেকে সারা দুনিয়ার সব শক্তি একসাথ হয়েও সেই অদমকে জাহান্নামের আগুন থেকে কেউ বাঁচাতে পারবে? এক কথায় কি করলে জান্নাতি হবে মানুষ? সব আছে কোথায়? কোরআন আল কারিমে। কিন্তু সমস্ত শরীরে ঘা, ওষুধ লাগাবো কোথা? এখন আমরা মুসলমান, দুর্ভাগ্য আমাদের, কোরআন শরীফ আমরা কম তেলাওয়াত করি না। ফজরের সময় ইমামের পিছনে সালাত আদায় করে ঘরে সামনের দরজার জানালা খুলে বালিশের উপর কোরআন রেখে কোরআনের সেই আয়াতগুলোকে সুললিত কণ্ঠে তেলাওয়াত করে, কোরআনকে চুমু দিয়ে, কপালে লাগিয়ে, চোখে লাগিয়ে, আদর করে, গিলাপবন্দি করে আমরা রেখে যখন ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাই, রাজনীতি করতে চলে যাই, রাজপথে নেমে যাই, দেখা যায় যেই কোরআনের আয়াত তেলাওয়াত করে আমরা বের হলাম, আমাদের সমগ্র জীবনের, বিশেষ করে সমগ্র দিবসের কার্যক্রম, কথাবার্তা, আচার আচরণগুলো যদি আমরা ফলো করি, আমরা দেখি যেই ব্যক্তি কোরআন চুমু খেয়ে সকালবেলায় ঘর থেকে বেরিয়ে গেল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জীবনের সব কাজগুলো করলো কোরআন বিরোধী।